হাই গাইস, শিখা ব্লকে প্রতিদিনের মতো চলে আসলাম বন্ধুরা রান্না করতে। আজকে কি রান্না করব? আজকে তো মাছ নাই, তাই বন্ধুরা ডিম রান্না করব। তখন ডিমগুলো সব সিদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি। এবারে ডিমের তরকারি করবো বন্ধুরা। সব কিছু রেডি করে এবারে সব মশলাগুলো গ্রাইন্ডার করে রেখে দিয়েছি। এবারে সব একটা একটা করে সম্বাসা দেবো। পেঁয়াজ তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো প্রথমে একটু বাজে নিলাম। এবারে যেগুলো মশলা আমি গ্রাইন্ডার করেছিলাম আজকে একটু আলাদা করে রান্নবো। এরকম আজকে যেন বন্ধুরা ডিমগুলো বাছবো না, সেটাই হলো আজকের আলাদাটা রান্নাটা। তাই ডিমটা আজকে কাঁচা কাঁচা ডালবো, কেন প্রতিদিন তো তেলে প্রথমে ফ্রাই করে নেই, তারপরে মশলার মধ্যে দিই। এবারে মশলাটা আজকে প্রথমে ভেজে নেব, তারপরে সবজিগুলো ঢেলে দেবো। একটু আলাদা আলাদা করে রান্না করলাম বন্ধুরা। বেশ তো কিছু রান্না করবো না, ডাল করব আর ওই ডিমের সবজি। আমাদের দিকে প্রতিদিন মাছ পাওয়া যায় না, আজকে তো পেলাম না, তাই আজকে তো শুক্রবার মাছ পাবি না, শনিবার হয়তো পেতে পারি। তাই বন্ধুরা আজকে তো ডিম রান্না করেছি, কালকে তো নিরামিষ ছিল। তাই আজকে দেখো ডিমের ঝোল বানানোর জন্য এখানে সব মশলাগুলো প্রথমে ভেজে নিয়েছি। এবারে সবগুলো ঢেলে দিয়ে অল্প জল দিয়ে, যেরকম করে প্রতিদিন সবাই যেরকম বানায় আজকে একটু আলাদা করে বানালাম। আলাদা ওইটাই মানে আজকে এইগুলো ভাজি নাই সবজিগুলো, প্রথমে তো আলু সব কিছু বেজে রাখি, আজকে ভাজি নাই, তাই মশলার মধ্যে আজকে ভাজবো। তাই দেখো বন্ধুরা এরকম করে বানাও, প্রতিদিন এক নম্বরের ভালো লাগে না, তাই একটু আলাদা আলাদা করে বানালে খুবই ভালো লাগে। তাই দেখো ডিমটা এবারে ওটার মধ্যে দিয়ে দিলাম একদম মশলা দিয়ে। এবারে একটু সব মশলাগুলো দিয়ে দিবে অল্প অল্প করে, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা একটা ডিমের ঝোল টেস্ট হয় বন্ধুরা। এবারে একটু সময় রাখবো, ওইটা লাল হয়ে গেলে তারপরে একটু মশলাগুলো দিব, অন্য ইগুলো দিয়েই বানাবো। আর এটাই তো একটাই সবজি বানাবো বন্ধুরা, বেশ কিছু বানাবো না। সবাইকে বলছি সবার পোস্টে যাবে বন্ধুরা, সবাই ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো খেয়েও দেখে না গো বন্ধুরা। আজকালকে আমি দেখেছি অনেক বন্ধুরা সবাই দেখবে বন্ধুরা, যার সামনে যাবে সবাই কিন্তু যাবে না, কম ভিডিওগুলো দেখবে কমার্স। সেই জন্য আজকালকে রান্নার ভিডিওগুলো দিতে আর ভালো লাগছে না, ভাবছি আর দেবো না। আর ওই রান্নার ভিডিওটা যদি না দিই আর কী দেবো বলো তো? আমাদের তো বাইরে গিয়ে কোনো ভিডিও করি না, জাস্ট এই রান্নার ভিডিওটা দিই আর একটা সকালে একটা ভিডিও দিই। এবারে হয়ে গেছে আমার ডিমের তরকারিটা বন্ধুরা। এবারে দেখো শাকভাজি করবো, গরম গরম শাকভাজি করবো আর বন্ধুদেরকে রেডি করে পাঠিয়ে দিব। শাকভাজিটা এবারে তো নতুন বের হয়েছে, প্রতিদিন শাক করি, কেননা খুব ভালো শাকটা। এটা লাই পাতা শাকটা, এটা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। এবারে এটা ফ্রাই করবো, জাস্ট হয়ে গেল। আজকে বেশ কিছু ভালো বানাবো না, জাস্ট এই ডিমের তরকারি ভাবছিলাম দেবো না, তাই প্রতিদিন দিই তো রান্নার ভিডিওটা আজকেই দিয়ে দিই। যে দেখার দেখবে, আর যে দেখে নাতে কী করবো বলো তো বন্ধুরা? সবাই দেখে নিও, সবাই ভিডিওগুলো দেখবে বন্ধুরা, কমেন্টস করবে কেমন। এবার দেখো আমার শাকটা ফ্রাই হয়ে গেলে আমার হয়ে গেলো রান্নাটা কমপ্লিট। এবারে রেডি করবো, খেতে বসে যাবো বন্ধুরা। সবাই চলে আসো একসাথে, সবাই মিলে আজকে গরম গরম একই তরকারি খুবই ভালো লাগে, কেননা ডিমের ঝোলটা সত্যি ভালো হয়েছে দেখার বেলায়, খেতেও ভালো হবে মনে হচ্ছে। আর সঙ্গে আছে একটা বয়েল সবজি করেছি, এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। একটা বয়েলের সবজিকে আলাদা একটা পাতা থাকে, ওই সব সবজি দিয়ে একটা কুকার দিয়ে সিটি দিয়েছি, শুধু হলদি দিই নাই, এটা একটা বানিয়েছি। আর এখানে দেখো শাকভাজি করে রাখলাম। আর ডাল তো মাস্ট, এটা প্রতিদিন করতে হয়, অল্প করে প্রতিদিন আমি ডাল করি বন্ধুরা। আর এখানে করেছি শিম কুড়া করেছি, শিম আলু দিয়ে একটা শুকনো করে ভাজির মতো করেছি। আর এখানে করলাম ডিমেরটা, ডিমটা তো দেখাচ্ছিলাম তোমাদের, ওই সবজিটা তো দেখাই নাই, জাস্ট একদিন একটাই সবজি দেখাই। আর ওইটা একটা সবজি বলেছিলাম, সব সবজি দিয়ে একটা সিটি করেছি।